আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের অনেক দিন আগের একটা ভিডিও করা। এই প্ল্যানে আসলেও আমাদের ছিল যে ২ পাশে বারান্দা দিয়ে একটা টিন শেড ঘর করব, চারপাশে ওয়াল করে। কিন্তু আমার বাবার কথা হচ্ছে না, যেহেতু একটা টিন শেড ঘর আছে ওইখানেও অনেক টাকা খরচ হয়ে গেছে। ৭ লাখ ৭.৫ লাখ টাকা খরচ হয়েছে। তো আর কিছু টাকা যদি ভরে আমরা একটা ছাদ দিয়ে দিই তাহলে কেমন হয়? তো বাবার পরিকল্পনা এবং ছোট ভাইয়ের ডিমান্ড অনুসারে আসলে এটা করা। তো এটা করতে গিয়ে দেখলাম যে নিচে যে টাকা আমরা খরচ করেছি, তো অনেক টাকা খরচ হয়ে গেছে। অনেকে বললো যে ভাই পিলার দিলেন না। আমরা আসলে পিলার দিই নাই, কারণ হচ্ছে এইখানে আসলে দোতলা অথবা তিনতলা করার পরিকল্পনা নাই। একতলাটাই আমরা খুব ভালোভাবে করতেছি, যাতে মজবুত থাকে। যেভাবে বিমগুলো টানা হয়েছে, তো বিল্ডিংয়ে এত বড় মানে বড় বড় ২ তলা ৩ তলা বিল্ডিং এত বড় বিম টানা হয় না। তো সব কিছু মজবুত করে করছি ইনশাল্লাহ। ২টা বাথরুম কমন, একটা কমন বাথরুম আর একটা হচ্ছে হলো অ্যাটাচমেন্ট। ২টা রুমগুলো খুব বড় হয়েছে, ৩টা রুম হয়েছে। ৩টা রুমের পরিমাণ মোটে ১৬ ফিট বাই ১৪ ফিট, ভালো একটা স্পেস হয়েছে। তো এটা হচ্ছে ৭ ফিটের আগে গাঁথনিটা শেষ করছে মিস্ত্রিরা শেষ করার পরে তারপরে ৭ ফিটের একটা গাঁথনি দেবে। ৭ ফিটের গাঁথনি দিলে তারপরে লিঙ্কডিনের কাজ করবে। ওই পাশে হচ্ছে এই পাশে গেটটা, আর দেখতে পাচ্ছেন এখানে একটা ডাইনিং স্পেস, এই যে গেট। আর ওইটা হচ্ছে আমাদের কিচেনটা মোটামুটি ভালো হয়েছে, খারাপ হয় নাই। তো সব মিলে স্পেসটা খুব সুন্দর, স্কোয়ার জায়গা, তো যার কারণে আমরা ঘরটা খুব সুন্দরভাবে করতে পারতেছি। মিস্ত্রি আমাদের হাবিল মামা, আমাদের এলাকারই পরিচিত। উনি যথেষ্ট ভালো মিস্ত্রি এবং কাজও খুব সুন্দর করে। এই যে এটা হচ্ছে হলো ৭ ফিটের গাঁথনি শেষ। উনি ৭ ফিটের গাঁথনি শেষ। অনেকে বলেন যে ভাই আসলে পিলার দিলেন না কেন? অনেকের প্রশ্ন যে ভাই সব কিছু করা হলেও কয়েকটা পিলার দিলি খুব ভালো হতো, পিলার দিলি না কেন? বিষয়টা হচ্ছে কি, যে পরিমাণ খরচ হয়ে গেছে আমার, এখন পিলার দিতে গেলে আমার তো ওই পরিকল্পনা নাই যে এখানে ৩ তলা ৪ তলা করব। তো ওই রকম পরিকল্পনা থাকলে আসলে পিলার দেওয়া হয়ে যেত। এই জন্য আসলে পরিকল্পনা হবে না অথবা করা হবে না, এই জন্য আমরা আর পিলার ব্যবস্থা করিনি। তো বড় ভাইও বললো যে যেহেতু হবে না, ওই রকম পরিকল্পনা করার দরকার নেই। যে ৭ ফিটের গাঁথনিটা শেষ, এখন এটার উপরে লিঙ্কডিন দেবে। লিঙ্কডিন দেওয়ার পরে তারপরে সে আবার গাঁথনি দেবে, তারপরে ছাদের কাম। এখন মোটামুটি ৭ ফিটের গাঁথনি শেষ হওয়ার কারণে মোটামুটি একটা বিল্ডিংটা একটা শেপে চলে আসছে। প্রত্যেক রুমে, এক রুমে ২টা জানালা, ২ রুমে ২টা জানালা আর এক রুমে একটা, মানে টোটাল ৫টা জানালা রাখছি। ছোটো একটা বারান্দা আছে, বেলকনি। তো ২ পাশ থেকে আমাদের বাড়ি আসলে খুব সুন্দর দেখা যায়। ২ পাশে গেট থাকবে। এই যে এটা হচ্ছে লিঙ্কডিনের ঢালাই শেষ করার পর্যায়ে। লিঙ্কডিন দেওয়ার পরে গাঁথনিও শেষ। এখন এই পর্যায়ে শেপে চলে আসে। তো এখন এটার গাঁথনি যদিও কয়েকদিন আগের ভিডিও, এটার কাজ শেষ হয়ে গেছে। এখন ছাদের কাজ চলতেছে। কিছুদিন পরে আসলে ইনশাল্লাহ ছাদ ঢালাই করা হবে। সবাই দোয়া করবেন যেন আলহামদুলিল্লাহ ভালোভাবে কাজটা কমপ্লিট হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।